আর স্মরণ করো যখন মূসা স্বগোত্রের জন্য পানি প্রার্থনা করলেন, পর বললাম তোমার লাঠি দ্বারা পাথরে আঘাত করো। পরে তা থেকে 12টি প্রস্রবণ প্রবাহিত হলো। প্রত্যেক গোত্র স্বীয় পান করার স্থান চিনে নিল। আল্লাহ প্রদত্ত রিজিক থেকে তোমরা পানাহার করো এবং জমিনে অনর্থক কলহ সৃষ্টি করো না। আর যখন তোমরা বলেছিলে, হে মূসা, একই রকম খাদ্যে কখনো আমরা সবর করব না, সুতরাং তুমি স্বীয় রবের নিকট আমাদের জন্য প্রার্থনা করো, তিনি যেন ভূমিজাত দ্রব্য শাক সবজি কাকুর গম মসুর ও পেঁয়াজ উৎপাদন করেন। মূসা বললেন, তোমরা কি উত্তম বস্তুকে নিকৃষ্টতর বস্তুর সাথে বদল করতে চাও? তবে কোনো নগরে অবতরণ করো, তোমরা যা চাও তথাই তা আছে। আর তাদের উপর লাঞ্ছনা ও দারিদ্রতা আপতিত হলো এবং তার আল্লাহর ক্রোধের পাত্র হলো, এই জন্য যে তারা আল্লাহর আয়াতকে অমান্য করত এবং নবীগণকে অন্যায়ভাবে হত্যা করত। কেননা অবাধ্যতা ও সীমা লঙ্ঘন করার জন্যই তাদের এই পরিণতি হয়েছিল। নিশ্চয়ই যারা ঈমানদার এবং যারা ইয়াহুদি খ্রিস্টান ও অগ্নি উপাসক, এদের যারাই আল্লাহ ও শেষ দিবসে বিশ্বাস করে ও সৎকর্ম করে, তাদের জন্য তাদের রবের কাছে পুরস্কার রয়েছে। তাদের জন্য কোনো ভয় নেই, আর তারা দুঃখিতও হবে না। স্মরণ করো যখন তোমাদের অঙ্গীকার নিয়েছিলাম ও তুরকে তোমাদের উপর উঠিয়ে বলেছিলাম, আমি যা গ্রন্থ দিলাম দৃঢ়তার সাথে গ্রহণ করো এবং এতে যা আছে তা স্মরণ করো, যাতে তোমরা ভয় করে চলতে পারো। তারপরেও তোমরা মুখ ফিরালে। সুতরাং তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকলে তোমরা ক্ষতিগ্রস্ত হতে। তোমাদের মধ্যে যারা শনিবারের সীমা লঙ্ঘন করেছিল, তাদের তোমরা নিশ্চিত জানো। আমি তাদের বলেছিলাম, তোমরা ঘৃণিত বানর হয়ে যাও। উহা আমি তাদের সমসাময়িক ও পরবর্তীদের শিক্ষা গ্রহণের জন্য দৃষ্টান্ত এবং মুত্তাকিদের জন্য উপদেশ স্বরূপ করেছি। আর যখন মূসা স্বীয় গোত্রকে বলেছিলেন, আল্লাহ তোমাদেরকে একটি গাভী জবেহের নির্দেশ দিয়েছেন, তারা বলেছিল, তুমি কি আমাদের সঙ্গে ঠাট্টা করছো? মূসা বললেন, আল্লাহর শরণ নিচ্ছি যাতে আমি অজ্ঞ দলের না হই। তারা বলল, আমাদের জন্য আপনার প্রভুকে স্পষ্টভাবে বলে দিতে বলুন, গাভীটি কিরূপ। মূসা বললেন, আল্লাহ বলেছেন, উহা এমন এক গাভী যা বৃদ্ধ নয় ও অল্প বয়স্ক নয়, মধ্যবয়সী হবে। সুতরাং তোমরা নির্দেশ মতো কাজ করো। তারা বলল, আমাদের জন্য আপনার রবকে স্পষ্টভাবে বলে দিতে বলুন, উহার রং কি। মূসা বললেন, আল্লাহ বলেছেন, উহা হলুদ বর্ণের গাভী, উহার রং উজ্জ্বল গাঢ়, যা দর্শকদের আনন্দ দেয়। তারা বলল, আমাদের জন্য আপনার প্রভুকে স্পষ্টভাবে জানিয়ে দিতে বলুন, গরুটি কী ধরনের। আমরা সংশয় পড়েছি, আমাদের কাছে গরু তো একই রকম এবং ইনশাআল্লাহ নিশ্চয়ই আমরা পথ পাব। মূসা বললেন, তিনি বলেছিলেন, উহা এমন গাভী যা জমির চাষে ও খেতে পানি সেচের জন্য ব্যবহৃত হয়নি, সুস্থ ও নিখুঁত। তারা বলল, এতক্ষণে আমরা সত্য কথা এনেছেন। যদি তারা জবাই করতে উদ্যত ছিল না, তবুও তারা উহাকে জবাই করল। যখন তোমরা এক ব্যক্তিকে হত্যা করেছিলে এবং পরস্পর দোষারোপ করেছিলে, অথচ তোমরা যা গোপন করেছিলে আল্লাহ তা প্রকাশ করতে চাইছিলেন, অতঃপর আমি বললাম, গরুর কোন অংশ দ্বারা আঘাত করো। এভাবে আল্লাহ মৃতকে জীবিত করেন এবং তার নিদর্শন তোমাদেরকে দেখান, যাতে তোমরা ভেবে দেখো। এরপরও তোমাদের অন্তর কঠিন হয়ে গেল। উহা পাথর কিংবা তৎপেক্ষাও কঠিনতর, এবং কতক পাথর এমনও আছে তা থেকে নহর প্রবাহিত হয়, এবং কতক পাথর এমন যে উহা বিদীর্ণ হওয়ার পর তা থেকে পানি নির্গত হয়। আবার কতক পাথর এমনও আছে
যা আল্লাহর ভয়ে ধসে গড়ে পড়ে। বস্তুত তোমরা যা করো আল্লাহ সে সম্বন্ধে গাফিল নয়। হে ইমানদারগণ, তোমরা কি এখনো আশা করো যে তারা তোমাদের কথায় ঈমান আনবে? যখন তাদের এক দল আল্লাহর বাণী শ্রবণ করত ও জ্ঞাত হওয়ার পর জেনে শুনে উহা বিকৃত করত, আর যখন তারা মুমিনদের সংস্পর্শে আসে বলে আমরা ঈমান এনেছি, আর যখন গোপনে পরস্পরের মিলিত হয় তখন বলে আল্লাহ তোমাদের কাছে যা ব্যক্ত করেছেন তা কেন ঈমানদারদেরকে বলে দাও। এর দ্বারা ঈমানদারগণ তোমাদের রবের সামনে তোমাদের বিরুদ্ধে প্রমাণ দাঁড় করাবে। তোমরা কি তা বুঝো না? তারা কি জানে না যে তারা যা গোপন রাখে কিংবা প্রকাশ করে নিশ্চিতভাবে আল্লাহ তা জানেন। তাদের প্রতি কতিপয় নিরক্ষরমুখ্য লোক আছে যারা মুখে পাঠ করা কিতাব সম্বন্ধে কোনো জ্ঞান নেই। তারা মিথ্যা ধারণায় মগ্ন। সুতরাং সে লোকদের জন্য কঠিন শাস্তি, যারা নিজ হাতে কিতাব লেখে এবং সামান্য মূল্য পাওয়ার আশায় বলে এটা আল্লাহর নিকট থেকে এসেছে। অতএব শাস্তি তাদের জন্য তাদের হাত যা রচনা করেছে, শাস্তি তাদের জন্য যা তারা উপার্জন করেছে। তারা বলে কয়েকদিন ব্যতীত অগ্নি আমাদেরকে স্পর্শ করবে না। হে মোহাম্মদ, আপনি বলুন, তোমরা কি আল্লাহ থেকে কোনো অঙ্গীকার করেছ? সুতরাং আল্লাহ তার অঙ্গীকার কখনো ভঙ্গ করবেন না। কিংবা তোমরা আল্লাহ সম্বন্ধে এমন কিছু বলছো যা তোমরা জানো না। হ্যাঁ, যারা গুনাহ করে এবং যাদের গুনাহ তাদের পরিবেষ্টন করে তারাই জাহান্নামবাসী। সেখানে তারা চিরস্থায়ী হবে। পক্ষান্তরে যারা ঈমানদার ও সৎ কাজ করে তারাই জান্নাতবাসী। সেখানেই তারা চিরস্থায়ী হবে। আর স্মরণ করো সেই সময়ের কথা যখন বনি ইসরায়েলদের থেকে অঙ্গীকার নিয়েছিলাম যে তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না। মাতা পিতা, আত্মীয় স্বজন, এতিম ও মিসকিনদের প্রতি সদ্ব্যবহার করবে এবং মানুষদের সাথে সদালাপ করবে, আর নামাজ যথাযথভাবে কায়েম করবে এবং জাকাত প্রদান করবে। কিন্তু স্বল্প সংখ্যক লোক ছাড়া তোমরা সকলে ফিরে গেলে, এই অঙ্গীকার পালনেও মুখ ফিরিয়ে নিলে। হে ইহুদি সমাজ, যখন তোমাদের থেকে প্রতিশ্রুতি নিয়েছিলাম যে তোমরা পরস্পর রক্তপাত করবে না আর আপনজনকে স্বদেশ থেকে বহিষ্কার করবে না, অতঃপর তোমরা ত্রুটি স্বীকার করেছিলে, আর এ বিষয়ে তোমরাই এর সাক্ষী। অতঃপর তোমরাই যারা পরস্পরে কল্যাণ করেছ এবং তোমাদের এক দলকে তাদের স্বদেশ থেকে বহিষ্কার করেছ, তোমরা তাদের বিরুদ্ধে অন্যায় ও সীমা লঙ্ঘন দ্বারা সাহায্য করছো, এবং তারা যখন বন্দী রূপে তোমাদের নিকট আসে তখন তোমরা মুক্তিপণ চাও, অথচ তাদের বের করণীয় ছিল তোমাদের জন্য নিষিদ্ধ। তাহলে কি তোমরা কিতাবের কিছু অংশ বিশ্বাস করো আর কিছু অংশ অবিশ্বাস করো? সুতরাং তোমাদের মধ্যে যারা এরূপ কাজ করে তাদের একমাত্র প্রতিফল পার্থিব জীবনে হীনতা, বই কিছুই নয়, এবং কিয়ামতের দিন, শেষ বিচারের দিন তারা কঠিনতম শাস্তিতে নিক্ষিপ্ত হবে। তারা যা করে আল্লাহ সে সম্বন্ধে গাফেল নন। ওরাই আখিরাতের বিনিময়ে পার্থিব জীবন ক্রয় করে, সুতরাং তাদের শাস্তি হালকা করা হবে না এবং তারা কোনো সাহায্য প্রাপ্তও হবে না। এবং নিশ্চয়ই মূসাকে কিতাব দিয়েছি ও তারপরে পর্যায়ক্রমে রাসূলগণকে প্রেরিত করেছি, এবং মরিয়ম তনয় ঈসাকে স্পষ্ট প্রমাণস্বরূপ দিয়েছি, এবং পবিত্র আত্মা জিবরাইল ফেরেশতা দ্বারা তাকে শক্তিশালী করেছি। তবে কি কখনোই কোনো রসুল এমন কিছু এনেছে যা তোমাদের মনোভূত হয়নি? তখনই তোমরা অহংকার করেছ আর কতককে অস্বীকার করেছ এবং কতককে হত্যা করেছ। তারা বলেছিল আমাদের হৃদয় আচ্ছাদিত, হ্যাঁ কুফরি, হেতু আল্লাহ তাদের লানত করেছেন, ফলে তাদের নগণ্যই বিশ্বাসী। তাদের নিকট যা আল্লাহর নিকট থেকে সমর্থক কিতাব এলো
যদিও পূর্বে কাফেরদের বিরুদ্ধে তারা এর সাহায্য বিজয় চাইতো, তবু তারা জানতো তা তাদের কাছ থেকে এলো। তখন তারা প্রত্যাখ্যান করল। কাফেরদের প্রতি আল্লাহর লানত নিতান্তই জঘন্য, যারা বিনিময়ে তারা আত্মাকে বিক্রি করেছে। উহা এই যে আল্লাহ যা অবতীর্ণ করেছেন, ঈর্ষান্বিত হয়ে তারা তা প্রত্যাখ্যান করত। এই জন্যই যে আল্লাহ তার মনোনীত বান্দাদের মধ্যে হতে যাকে ইচ্ছা অনুগ্রহ করেন। সুতরাং তারা ক্রোধের উপর ক্রোধের পাত্র হলো। কাফেরদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি। এবং যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন তাতে তোমরা ঈমান আনো, তারা বলে আমাদের প্রতি যা নাজিল হয়েছে তাতে আমরা ঈমান এনেছি, অথচ তা ব্যতীত সব কিছুই তারা প্রত্যাখ্যান করে, যদিও উহা সত্য এবং উহার সমর্থক যা তাদের কাছে আছে। বলুন, যদি তোমরা মুমিন হতে তবে কেন তোমরা অতীতে নবীগণকে হত্যা করেছিলে? এবং হে বনী ইসরায়েলগণ, মূসা তোমাদের নিকট নিদর্শন সহ এসেছিলেন, পরে তারা অনুপস্থিতে সীমা লঙ্ঘনকারী হয়ে গোবৎসকে উপাস্যরূপে গ্রহণ করেছিলেন। আরও স্মরণ করো সে সময়ের কথা, তোমাদের যখন প্রতিশ্রুতি নিলাম এবং তুরকে তোমাদের উপর উঠিয়ে বলেছিলাম যা দিলাম দৃঢ়রূপে গ্রহণ করো এবং শ্রবণ করো। তারা বলেছিল আমরা শ্রবণ করলাম ও অমান্য করলাম। কুফরির দরুন তাদের হৃদয়ে গৌবৎসপ্রীতি সিঞ্চিত হয়েছিল। বলুন, যদি তোমরা বিশ্বাসী হও তবে তোমাদের বিশ্বাস যার নির্দেশ দেয় উহা কত নিকৃষ্ট। বলুন, যদি আল্লাহর কাছে আখিরাতের বাসস্থান অন্য লোক ব্যতীত বিশেষভাবে শুধু তোমাদের জন্যই হয় তবে তোমাদের মৃত্যু কামনা করো, যদি সত্যবাদী হও। কিন্তু তারা তাদের কৃতকর্মের জন্য কখনো উহা মৃত্যু কামনা করবে না এবং আল্লাহ জালিমদের সম্পর্কে পরিজ্ঞাত। আপনি নিশ্চয়ই তাদের জীবনের প্রতি সব মানুষ এমনকি মুশরিকদের চেয়ে অধিক লোভী। দেখতে পাবেন তারা প্রত্যেকে সহস্র বছর বাঁচার আকাঙ্ক্ষা করে, তথাপি দীর্ঘায়ু তাদেরকে শাস্তি থেকে দূরে রাখতে পারবে না। তারা যা করে আল্লাহ তা দ্রষ্টা। হে নবী বলেন, যে জিবরাইল শত্রু হবে সে জানুক, সে তো আল্লাহর নির্দেশে তোমার হৃদয়ে কোরআন পৌঁছে দিয়েছে, যা তার পূর্ববর্তী কিতাবসমূহের সমর্থক এবং মুমিনগণদের জন্য যা হেদায়েত ও শুভ সংবাদ। আল্লাহ ফেরেশতা রাসূলগণের জিবরাইল ও মিকাইলের শত্রু হবে। তারা জেনে রাখুক, নিশ্চয়ই আল্লাহ কাফেরদের শত্রু এবং আমি আপনার প্রতি স্পষ্ট নিদর্শন নাজিল করেছি, উহা ফাসিক ব্যতীত অন্য কেহই প্রত্যাখ্যান করবে না। তবে কি যখনই তারা অঙ্গীকারবদ্ধ হয়েছে তখনই তাদের কোনো এক দল সেই অঙ্গীকার ভগ্ন করেছে এবং তাদের অধিকাংশই বেঈমান। যখন আল্লাহ নিকট থেকে কোনো রাসূল আসে যে তার নিকট যা আছে তার সমর্থক, তখন যাদের কিতাব দেওয়া হয়েছিল তাদের এক দল আল্লাহর কিতাবকে এমনভাবে পশ্চাতে নিক্ষেপ করল যেন তারা কিছুই জানে না। এবং সুলাইমানের রাজত্বকালে শয়তানরা যা পাঠ করত তারা তার অনুসরণ করত, অথচ সুলাইমান কুফরি করেনি, শয়তানেরাই কুফরি করেছিল। তারা মানুষকে জাদু শিক্ষা দিত যা বাবেল শহরে হারুত ও মারুত ফেরেশতাদ্বয়ের উপর অবতীর্ণ হয়েছিল। তারা কাউকে এই কথা না বলে শিক্ষা দিত না যে আমরা হারুত মারুত পরীক্ষা স্বরূপ, সুতরাং তোমরা কুফরি করো না। তবুও তারা তাদের নিকট থেকে স্বামী স্ত্রীর মধ্যে যা বিচ্ছেদ সৃষ্টি করে তা শিক্ষা করত, অথচ আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো কারো কোনো ক্ষতি সাধন করতে পারত না। আর তারা যা শিক্ষা করত তা তাদের ক্ষতি সাধন ছাড়া কোনো কল্যাণে আসতো না। তারা নিশ্চিতভাবে জানত যে কেউ উহা ক্রয় করলে পরকালে তার কোনো অংশ নেই। কতই নিকৃষ্ট তারা, যার বিনিময়ে তার স্বীয় আত্মাকে বিক্রয় করেছে। যদি তারা তা বুঝত, যদি তারা ঈমান আনত এবং মুত্তাকী হতো, তবে নিশ্চয়ই তাদের প্রতিফল অধিকতর কল্যাণকর হতো।
যদি তারা জানতো। ওহে মুমিনগণ, তোমরাই না বলো না, সুতরাং উনজুর না বলো, অর্থাৎ আমাদের প্রতি লক্ষ্য করুন, এ কথা বলো। আর শুনে রেখো, কাফিরদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। কিতাবীদের মধ্যে যারা কাফের তারা এবং মুশরিকরা এটা চায় না যে তোমাদের প্রভু নিকট হতে কোনো কল্যাণ তোমাদের উপর অবতীর্ণ হোক, অথচ আল্লাহ যাকে ইচ্ছা সে রহমত দ্বারা মনোনীত করেন এবং আল্লাহ মহা অনুগ্রহশীল। কোনো আয়াত রহিত বিস্মৃত হতে দিলে তদপেক্ষা উত্তম বা অনুরূপ আয়াত আনয়ন করি। আপনি কি জানেন না যে আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান? আপনি কি জানেন না আসমান ও জমিনের রাজত্ব একমাত্র আল্লাহর, এবং আল্লাহ ছাড়া তোমাদের কোনো অভিভাবক নেই ও সাহায্যকারীও নেই? তোমরা কি স্বীয় রাসূলগণকে সেরূপ প্রশ্ন করতে চাও যেরূপ প্রশ্ন পূর্বে মূসাকে করা হয়েছিল? এবং ঈমানের পরিবর্তে কুফরি অবলম্বন করে অবশ্যই সে সরল পথ হারায়। তাদের কাছে সত্য প্রকাশ পাওয়ার পর কিতাবীরা অনেকেই তোমাদের ঈমান আনার পর ঈর্ষামূলক পুনরায় তোমাদেরকে কুফরি রূপে ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা করে। তোমরা ক্ষমা করো ও উপেক্ষা করো যতক্ষণ না আল্লাহ কোনো নির্দেশ দেন। নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। আর তোমরা নামাজকে যথাযথভাবে কায়েম করো ও যাকাত দাও। তোমরা উত্তম কাজে যা কিছু পূর্বে পাঠাবে নিজের জন্য আল্লাহ কাছে তা পাবে। তোমরা যা করো নিশ্চয়ই আল্লাহ তা দেখেন। এবং তারা বলে, ইহুদি ও খ্রিস্টান ব্যতীত আর কেউই জান্নাতে প্রবেশ করবেন না। তাদের এটা মিথ্যা আশা। আপনি বলুন, যদি তোমরা সত্যিবাদী হও তবে প্রমাণ পেশ করো। হ্যাঁ, যে আল্লাহর নিকট আত্মসমর্পণ করে এবং সৎকর্মপরায়ণ হয় তার প্রতিফল তার প্রভুর নিকট রয়েছে এবং তাদের কোনো ভয় নেই ও তারা দুঃখিত হবে না। ইহুদিরা বলে, খ্রিস্টানদের কোনো ভিত্তি নেই, এবং খ্রিস্টানরা বলে ইহুদিদের কোনো ভিত্তি নেই, অথচ তারা কিতাব পাঠ করে। এভাবে যারা কিছুই জানে না তারাও অনুরূপ কথা বলে। সুতরাং যে বিষয়ে তাদের মতভেদ আছে, কিয়ামতের দিন আল্লাহ তার মীমাংসা করবেন। তার চেয়ে বড় জালেম আর কে, যে আল্লাহর মসজিদ সমূহ তার নাম স্মরণ করতে বাধা প্রদান করে এবং তার বিনাশের প্রয়াসী হয়। ভীতিপূর্ণ হৃদয় না নিয়ে তাদের মসজিদে প্রবেশ করা সঙ্গত ছিল না। তাদের জন্য দুনিয়াতে লাঞ্ছনা ভোগ ও আখিরাতে তাদের জন্য মহাশাস্তি রয়েছে। পূর্ব পশ্চিম সব দিকই আল্লাহর, সুতরাং যেদিকেই মুখ ফিরাও সেই দিকেই আল্লাহর দিক। নিশ্চয়ই আল্লাহ সর্বব্যাপী সর্বজ্ঞ। এবং তারা বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন, তিনি আল্লাহ অতি পবিত্র। বরং আকাশমণ্ডলীয় পৃথিবী সব কিছুই তার এবং সব কিছুই তার একান্ত অনুগত। আল্লাহ আসমান ও জমিনের স্রষ্টা, এবং যখন তিনি কিছু করতে সিদ্ধান্ত নেন শুধু বলেন হও, তা হয়ে যায়।